হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো শুনতেই পাচ্ছ আমার সাথে পেখম আছে, আর ওর গলা তোমরা এখন সবসময় শুনতে পাবে, কারণ ও এখন খেলছে। তো পেখমের সাথেই খেলছিলাম, মানে খেলছি আর কি, দেখতেই পাচ্ছ। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ও খুব এক্সাইটেড হয়ে গেছিলো পুতুল দেখে আর কি। তো ওকে নিয়ে একটু টাইম কাটালাম, বাকি সব কাজ তো পরে হবে, কিন্তু ওকে সময় দেওয়াটা অনেকটা ইম্পর্টেন্ট। তোমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, তোমাদের কীরকমভাবে দিন কাটে আমাকে অবশ্যই জানিও। আমার কিভাবে দিন কাটে আমি তোমাদের কোনো একটা ব্লগে অবশ্যই শেয়ার করব, ইভেন দেখাবো আমি কি কি করি। আর সত্যি কথা বলতে এত কাজের মধ্যে শ্যুট করাটা খুব খুব টাফ হয়ে যায়, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে দেখাতে। তো এখন দুপুরের টাইম, পেখমের খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন খেতে বসবো। যেদিন ও দুপুরবেলাটা জেগে থাকে আমরা কি করি, আমরা খেতে বসি আর প্যারাম্বুলেটারে ওকে নিয়ে সামনেই রাখি। তাতে ওর ফিল এটাই হবে যে না, আমার মা বাবা সামনেই আছে, ও কান্নাকাটি করে না। কিন্তু ওকে যদি আমি একা রাখি ঘরে, আমি যাই দিই ওকে, খেলনা হোক যাই হোক যেটা ও পছন্দ করে, ওর চলবেই না, ও কাঁদতেই থাকবে আর চিৎকার করে ডাকবে। আর বাড়িতে আমার যা, ভাসুর, শ্বশুর সবাই আছে, যখন ওরা ফ্রি থাকে তখন ওকে রাখে, মানে মিলিয়ে ঝুলিয়ে আমাদের সব কাজই হয়ে যায়। বাচ্চা দেখাও হয়, ঘরের কাজও হয়। আমার ঘরের বর্তমান পরিস্থিতি এরকম, খুব স্বাভাবিক, কারণ আমার ঘরে বাচ্চা থাকে, ঠিকভাবে গুছিয়ে উঠতেই পারি না। আর সবসময়ের জন্য মশারি টানানো থাকে যাতে কোনোরকমভাবে মশা না কামড়াতে পারে, কিন্তু যেভাবে হোক মশা একটা দুটো ঢুকেই যায়, ওকে কামড় দেয়। তো এইভাবে আমি অর্ধেক মশারি টানিয়ে রাখি, অনেক সময় ফুল মশারি বা অনেক সময় ছোটো মশারি। কিন্তু ওর যে ছোটো মশারি সেটা ও জেগে যদি থাকে তাহলেও সেটাকে একদম টেনে নামিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে। সো খুব স্বাভাবিকভাবে আমি বড়ো মশারি টানাই যাতে ও সেফলি থাকে। বাকি আর গুছানো গাছানো যতটুকু করি, যতটুকু সময় আমার হাতে আছে বা থাকে, চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। বাকি এখন ভীষণ হেক্টিক অবস্থা, তবে এখন মাথায় খুব টেনশন, কারণ ও এখন ফিডার ছেড়ে ও এখন সলিডের দিকে ঢুকছে, মানে ও মিল্ক ছেড়ে, এতদিন ও যেটা খেত দুধ সেটা ছেড়ে ও এখন সলিডের দিকে ঢুকছে। আর এটা খাওয়ানো, যারা নতুন মারা হয়েছে, যে কী চ্যালেঞ্জিং সেটা আমি, মানে আমার একটু টেনশন হয়ে গেছে এখন, যে কখন যেটা যখন ট্রাই করাবো সেটা আদৌ খাবে কি না, কারণ না খেলে পেট ভরবে না, মানে একটা যুদ্ধ যাকে বলে। আমিও শিখছি আস্তে আস্তে, ও এক্সপিরিয়েন্স হচ্ছে, কারণ ও এত সাথে থেকো আমার। আর অবশ্যই যদি কোনো কিছু আমার জানার থাকে তোমরা আমাকে একটু গাইড করো। আই ক্যান ফিল নাও ইটস টু টাফ। একটা কথা আছে, মা হওয়া মুখের কথা না, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, হাড়ে হাড়ে। সত্যিই মুখের কথা নয়, একদমই না। দায়িত্বশীল মা যদি হতে হয় তাহলে তোমাকে এই লেভেলের তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। সো ঠিক আছে, অসুবিধা